গল্প আর একটা আসছে, কব না থাক, কব না থাক, কব আপনারা কি কন, কব ওই বুড়িও কয় হ্যাঁ কন কন। রোজ কি রে মশাই, কি আপনারা রাগ হইতেছেন না তো? কব তো। আরে একজন না ওই যে তামার আংটি বিক্রি করে, হাট বাজারে বিক্রি করে, আর ওইটা রাখে বাক্সে। ওর একটা ছেলে আছে 12-13 বছরের বয়স, পুরো যৌবন আসে নাই। ও বাবার কাছে অনেক সময় কয়, বাবা তুমি তো আংটি বিক্রি করে বেড়াও হাটে বাজারে, আমার একটা দাও। বাবা কয় এখন কিসের আংটি, লেখাপড়া শেখ, পরে আংটি নিবি, সোনার আংটি বানাবি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই জানিস না। ও মনে মনে ভাবে তাই যদি কোনোদিন সুযোগ পাই ওই আংটি আমি নেব। ওর বাবা মেলা কইরা এসে বাক্স রাইখা অন্য কাজে গেছে, আর ও বাক্স খুইলা আংটি এইবার নেওয়া আরম্ভ করছে। ওই দিক থাকেও না এই দিকে আইসো, ওই দিক থাকলে শুধু পাশাই দেখবা, আর দেখান লাগবে না যা ছাড়ছো ট্যাংরা মাছ খাওয়াইয়া, ওসব ভাইরাল হয়ে গেছে। এখন করছে কি, ও আংটি পরা আরম্ভ করছে, ধরে আর পরে। দুই হাতে কয়টা আঙ্গুল, 10টা পড়ছে, পায়ে আর 10টা আঙ্গুল, আর 10টাই গেছে, আংটি তো আরো আছে। ও ভাবছে শালা আরো নেব, বাবা মোটে দেয় না, এখন আঙ্গুল খুঁজতে খুঁজতে তো পায় না, এইবার পাইছে আঙ্গুল আর একটা, ওইটার মধ্যে ঢুকাইছে একটা। কোনটা বসছেন তো, বসছেন তো। এখন আংটিটা একটু ছোট মাপের ছিল তো, ঢুকাইছে যখন গেছে, এখন আর বাইরে খাতে বাইরে পড়ছে। মানে কয় ও মা আংটি বাইরে না, ওর মা তেল নিয়ে আইসে যত ডলে খালা তত বলে, আর আংটি আর বাইরে না, আর টনটনে হইছে। হায় হায় রে, এখন কি করবে? বাড়ির পাশে জ্ঞান ডাক্তার ডাক দিছে, ডাক্তার বাবু আসে, ছেলেটা শেষ হয়ে গেল। ডাক্তার ও ছুরি টুরি নিয়ে আইসা দেখে ও যখন আংটি ঢুকাইছিল এখন যে রূপ ধরছে তখন তো ঠান্ডা ছিল, নরম ছিল। ওই নরম জায়গায় না গেলে তো আর আংটি বেরোবে না। ডাক্তার ওই ছুরি টুরি হাতে ধরে ধরে কায়দা টায়দা করে এমন দাবড়ি দিয়েছে, যেই ধাবড়ি দেশে ছুরি দেখাইছে, ভয় পাইয়ে নরম হইছে, টান দিয়ে গইলে বেলাইছে। যাও এইটার এইবার কি দেবো, আর ওইটার এইবার কি দেবো, দেবা দাবড়ি। কি গুছাই দাবড়িতে কাজ হয় না নাকি? আবার কি বলিস, পাগলামি ছুটে যাবে দাবড়ি দিলে। একদিন আমি ঠাকুরনগরের থেকে ট্রেনে উঠছি, লাস্ট ট্রেন, গান শুনে, অনাদি বাবুর গান, জ্যাঠামণির গান শুনে। আগে তো গান শুনতে যেতাম খুব, কবি গান, অনেক আগের কথা বলছি। লাস্ট ট্রেনে 2জন মেয়ে আসে, কলকাতার থেকে আসছে, একজন মদ খেয়ে বঙ্গি বাংলা করতেছে, আমার সঙ্গে 2জন আছে বনগার। আমি আর সহ্য করতে পারতেছি ওই মাতা। আমি বললাম এখান থেকে সরে যাও মা, এদের কাছ থেকে সরে যাও। সরে না, আরো ঘেসে ঘেসে যায়, আরে গান গায়, চল চমেলি তোরে লইয়া যাও কলকাতা। আমি দেখলাম এই তো থামবে না, এমন চড় মারিছি ঠোঁট কাটিয়ে এই জায়গায় দাঁতের 2 ভাগ হয়ে গেছে। এখন নেশা টেশা ছেড়ে গেছে, আমার একটা বিড়ি দেন। আমার কেন এখন আর নেশা নাই? শালা এত সময় কি করছিস? এক সরে কাজ সারা হয়ে গেছে। তো ওই সব পাগল সোজা করতে দাবড়ির দরকার। এইটা এইবার কি দিব, এইটা এইবার কি দিব, গোড়া ডিম দিবা, দাবড়ি দিবা। উনি হাসতে হাসতে ওনার চোখে জল গেছে বাইরে। আমারে বাইরের থেকে কোরামিন ইনজেকশন দিয়ে পাঠাইছে, কয় রসটাই রসটাই। এখন আমার 65 বছর বয়স হয়েছে, আমি কি অত নিচে নামতে পারি? মানে আমারে যদি এইভাবে কসলা কসলি করে, আর না কই এইবা করবো কি?
বসেন, আজকে শেষ দিন যখন ঢালিয়ে দিয়েই যাই। জয় রাধে, নিতাই গৌর হরি বল। ঠিক আছে, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা কালী নিতাই একবার হরি হরি বল। জয় রাধে, জয় রাধে। ভালো প্রশ্ন করেছে, সাধুরা কি দেয়? ওরা জমি টমি চাষ করে, ফসল ফলায়, এইটা ঠিক আসেনি কিন্তু এখন এইটা আরেকটু ভালো। হ্যালো হ্যালো, একটু দাও বলো। বৈজ্ঞানিকরা অনেক কিছু করে, সাধুরা কি করে? বাবা আর একটা কথা বলেছে, মনে করেন জগতের কেউ আর চাষবাস করলো না, শ্রমিক থাকলো না, তুমি বললে হবে না, ওটা প্রকৃতিতে করাবে, খাবার লাগবে, খাবার লাগবে, আর খাবার খোঁজার জন্য তোমার বেরোতেই হবে, কাজ করতেই হবে, বুঝলে? প্রকৃতি ক্রিয়মানানি গুণই করবানি সর্বস্ব, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন। কাজ তোমাকে করতেই হবে, যে কোনো কাজ তুমিই করে নেবে। আদিম যুগে আদিম মানুষ যখন ছিল, তারাও জঙ্গলে শিকার করে করে আগে কাঁচা মাংস খেত, তারপরে পাথরে ঘষা দিতে দিতে আগুন জ্বলল, পোড়া পোড়া পোড়ায় খাওয়ার শিখল, সমাজবদ্ধ হয়ে বসবাস করা শিখল। এগুলো মানুষ এই প্রকৃতি স্বভাবে করে, করবেই। তুমি বলবে যদি সব কৃষকরা চাষ না করে, কৃষক না থাকে, থাকবেই, জমি থাকবে, চাষ হবে, ফসল হবে, খাবা। কিন্তু ওই জমি চাষ করা আর একখান জমি আছে, সেই জমির খবর একটু নেওয়ার চেষ্টা করো। সেই জমিটা 3.5 হাত জমি, জমি তো জীবন ভরে চাষ করে চাষি ভাই, কিন্তু এই দেহ জমির খবর একদিন নেওয়া নাই। এই দেহ জমি চাষ করার যে সন্ধান, সেইটা পাওয়া যায় সাধু গুরুর কাছে। ও তোর দেহ তোর দেহ জমি রইল মতি, কেন চাষ করলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তোর দেহ জমি, দেহ জমি রইল মতি, দেহ রইল মতি, তোর দেহ জমি, তোর দেহ জমি রইল মতি, কেন চাষ করবি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। শোনো, এই চাষ করতে গেলে বলদের দরকার হয়। একটা কথা মনে রাখবেন, যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, যে ধর্ম কথায় গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিক্ষা দেয়,
সেটা আসলে ধর্ম কথা নয়, সে যে ধর্মের মানুষই বলুন। আমার এই কথা সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, গণ্ডিবদ্ধ চিন্তাধারা শেখায়। সনাতন হিন্দু ধর্মের, যেটা পরে হিন্দু ধর্ম নাম হয়েছে, এটা মূল হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্ম নাম তো খুব বেশি দিন হয়। সিন্ধু নদের উপকূলবর্তী এরিয়ায় যারা বসবাস করত, সেই সিন্ধু থেকে হিন্দু নাম হয়েছে। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, তাহলে কি খ্রিস্টান ধর্ম জগতে হতো? যদি নবীজি জন্ম না নিতেন, তাহলে কি মুসলমান ধর্মের প্রকাশ ঘটত? যদি বুদ্ধদেব জন্ম না নিতেন, তাহলে বৌদ্ধ ধর্ম বলে কিছু হতো? যদি গুরু নানক জন্ম না নিতেন, শিখ ধর্ম হতো? তাহলে যেদিন এরা ছিলেন না, তাহলে বিশ্বের মানুষ কোন ধর্ম পালন করত? তার নাম সনাতন ধর্ম। হরি হরি বল, হরি হরি বল। এই যে আমরা দর্শন পড়াশোনা করি না, ফিলোসফি নিয়ে এমএ পাস করি। ফিলোসফি এই শব্দটাই গ্রিক দেশীয় ভাষা। ফিলোসফিয়া জ্ঞানের প্রতি অনুরাগ। দর্শন কোন দর্শন? আমি যেটা দেখছি এটা না, এছাড়াও যেটা দেখতে পাচ্ছি না, সাধনা করে সেইটাকে দেখতে হবে। যেমন আমি আমার দেহটাকে দেখছি, কিন্তু আমি আমাকে দেখছি না। আমার চোখ, আমার হাত, আমার পা, আমার দাঁত, আমার নখ, আমার উরু, আমার ভুরু, আমার পাকস্থলী, আমার কিডনি, তাহলে আমার যদি অল বডি দেহ হয়, আমি তো আর দেহ নয়, তাহলে আমি কে? এই জন্য দর্শনের প্রথম প্রশ্নই হচ্ছে হু ইজ আই, আমি কি? খুব লক্ষ্য করে কথাগুলো শুনতে হবে, তাহলে বোঝা যাবে না যে সাধুরা কি দেয়। তাহলে আমি কি? যেটাকে দেখতে পাচ্ছি না, যে আমি আসি বলে মুখ দিয়ে কথা বলা যায়, চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়, হাত দিয়ে কাজ করা যায়। এই আমি যেদিন দেহ থেকে চলে যাবে, সেদিনে দেহ হরি বল বলে আগুন জেলে শ্মশানে পুড়াইয়ে দেবে। এই জন্য প্রভুপাদ সনাতন গোস্বামী যখন কাশীকে প্রথম মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেলেন, মিলন হল, সেখানে প্রথম প্রশ্ন তিনি কি করেছিলেন? অন্য কোনো প্রশ্ন না, কে আমি, কেন আমায় জানে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসেই তো। আমি কি? প্রভু বলো আমি কি? আমাকে কেন পিতাম জ্বালায় দগ্ধীভূত করে? মহাপ্রভু কি বললেন? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পাশি গলেতে বাঁধিলা। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, হরি বল যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। এমন কিছু জিনিস দেহের মধ্যে আছে যা দেখা যায় না, কাম আছে। আমি যদি গিয়ে বলি কোনো ডাক্তারের কাছে আমার কাম বেড়ে গেছে, আপনি একটু অপারেশন করে কেজি খানেক বের করে দেন। পৃথিবীতে আছে মেডিকেল সায়েন্সে এমন কোন পদ্ধতি? যদি বলি আমার তো শরীরে রাগ বেড়ে গেছে, একটু অপারেশন করে রাগটা বের করে দেন। যদি বলি আমার তো লোভ বেড়ে গেছে, আমার একটু লোভটা অপারেশন করে বের করে যাবে। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দেখা যায় না, আছে। মন আছে, দেখা যায় না। আত্মা আছে, দেখা যায় না। এই যে না দেখা যে আত্মা, আমি সেই আত্মা। অমৃতস্য পুত্রা আয়ধামানি দিব্যানিতস্য। তাহলে আমাকে আমি কি করে দেখবো? আত্মতত্ত্ব জ্ঞান তো আমার হয়নি।
এই জন্য বাইবেলে লেখা আছে নো থাইসেলফ, আগে নিজেকে জানো তুমি কে। হাদিসে লেখা আছে ওরে মুমিনিন আরশ আল্লাহে তাআলা, হে মুমিন আল্লাহ তাআলার আরশ মুমিনের গেলে আগে দিল দরজা দেখা খুলে। যারা সেই জগতে যায় তাদের নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, নামাজ রোজা শেষ হয়ে গেছে রে তাদের। তারা সেই নূরের জ্যোতিকে দেখবার পরে বসে আছে ধ্যানের ঘরে। এই জন্য লালন ফকির গান লিখেছে নরে চরে হাতের কাছে খুঁজলে জনম ঘর মিলে না, কথা কয়ে দেখা দেয় না। কি তাহলে এই দেহটাকে চাষ করো, চাষ করতে যে 6টা বলদ আছে ওইটারে ঠিক করো। 6টি বলদ আছে ঘরে, ওর দোকানটা ঠিক করো, বাজাও। আমার কান হচ্ছে কুকুরের চাইতে খারাপ। 6টি বলদ আছে ঘরে, নাংলা করতে হবে। ওরা তো কথা শোনে না, কাম কামের মতো চলে, ক্রোধ ক্রোধের মতো চলে, লোভ লোভের মতো চলে। কিন্তু এদের পরিচালনা করে কে? অবশ্যই এদের পরিচালনা কে করে? মন। মন যদি এদের সঙ্গে যুক্ত না হয় তাহলে এদের কিছু করার মতো ক্ষমতা থাকে না। বুঝতে পারছো কি বলছো? কাম আছে, আমার মন চাই না। স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, এক বিছানায় থাকে, একজন ওই ধারে ওই মুখ করে শয়, একজন এই মুখ করে শয়। ভালো তো কৃষ্ণ বাবু সুসন্তান তিনি আমাকে একটি মালা করলেন দান। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়। আমি কালকেও বলেছিলাম আমার প্রত্যেকটা আলোচনা কিন্তু দর্শন ভিত্তিক, খুব লক্ষ্য করে শুনতে হবে এবং একটা কথা যদি ধরে নিতে পারে কাজ হয়ে যাবে। শুধু কবি গান শুনলে হবে, কবি গান খেতে হবে। 10 বছর গুরুর পায়ে তেল দিয়ে যা না পাবে, 100 কবি গানে তার অনেক বেশি পাবে। এই মন আমি একদম দেখিয়ে যাব। দেখেন এই যে নারী পুরুষ যে মিলন হয়,
একটা মারাত্মক কথা বলবো আজকে সবাই। পুরুষ যখন ইচ্ছে তখন সে কিন্তু ইচ্ছে করলে নারী দেখলে তার একটা ভাবের হৃদয় হয়ে যায়, সে পরের নারী হোক আর নিজের নারী হোক। সবার কথা কই না, আমি আমার কথা কই। আর যদি আমার সাথে কারো মেলে সে মিলেই দিয়ে, কারণ সুন্দরী নারী দেখলে সেদিকে যে তাকানো হয় না এমন মানুষ পাওয়া খুব কম। পুরুষ কিন্তু যখন তখন এই নারী ধর্ষণ গুলো হয় কেন? নারীর মতামত হয় কি, কিন্তু ওখানে প্রেম ভালোবাসা থাকে না, আর নারীর যদি ইচ্ছা হয় তাহলে নারীর মন ভালো না থাকলে কিন্তু হবে না। পুরুষের ব্যবহারে যদি নারী খুশি না হয়, যদি কোনো মতে নারী পুরুষের উপর অখুশি থাকে, তাহলে তার মানসিক অবস্থা ভালো থাকবে না। আপনি জোর করে যাচ্ছেন স্ত্রীকেও ধর্ষণ করা হয়। কথা বোঝা গেল কি? এই যে দুইজনে মন এক করে মিলন হয়ে যে সন্তান আনা হয়, সেই সন্তান হয় সুসন্তান। হরি হরি বলো। আর শুধু পুরুষের ইচ্ছা নারীকে ভোগ করে যে সন্তানগুলো আনা হয় নারীর অনিচ্ছায়। কি করবে এখন? স্বামীর বাড়ি থাকতে হয়, একটা বিছানায় শুতে হয়, আসিয়ে গেছে সেই সন্তান ভালো হয় না, জগতের অকল্যাণ করে। মন কি মারাত্মক জিনিস, বুঝতে পারছেন? এই মনটা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এদের প্রত্যেকটার উপরে মন ক্রিয়া করলে তবে এরা কর্ম করতে পারে। আর কি আমাদের শরীরের মধ্যে 5টা কর্মেন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয় আছে। এই প্রত্যেকটা কিন্তু মন কন্ট্রোল করে। তাহলে এই মনকে যদি পরীক্ষায় আসে সাধনা কাহাকে বলে, এক কথায় লিখে দেবেন, যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয়, অন্তর্মুখী করা হয়, তাকে সাধনা বলে। তাহলে এই মন যতক্ষণ আপনার বহির্মুখী থাকবে ততক্ষণ কামের পিছনে ছুটবে, ক্রোধের পিছনে ছুটবে, লোভের পিছনে ছুটবে। টাকা কোটি কোটি আছে, তাও আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু এই মন যদি গুরু পদে একনিষ্ঠ করা যায়, দীক্ষা শিক্ষা নিয়ে যদি নামের মধ্যে এই মন ডুবিয়ে রাখা যায়, তখন নামের কৃপা হলে তার দ্বারা কুকর্ম হয় না ধরণী তলে। হরি হরি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে তখন অন্তর্মুখী করে তোলে। একই জিনিস, তার ক্রিয়া 2 রকম হয়ে যায়। ওরা তখন অন্তর্মুখী হয়ে যায়। কাম রিফাইন করে প্রেম হয়, ক্রোধ রিফাইন করে অনুরাগ বাড়ে, বুঝতে পারছেন? লোভ রিফাইন হয়ে কৃষ্ণ নামে স্পৃহা বাড়ায়, সাধু সঙ্গ করতে ইচ্ছা হয়। সমস্ত কাজ কর্ম বাদ দিয়া ওই হরিনামের ধ্বনি শুনিয়া সেই দিকে মন ঢাল। হরি বলো। এই জন্য শাস্ত্রে কি লিখেছে? মন করতি পাপানি মন লিপন্তে পাতকা, মন মনা ভুক্ত অনচপূর্ণ ন পাতকা। তাই 10 কৃষকে বশ করে চাষে জমি রসের কোণে, 10 কৃষকে বশ করে রসের কোণে। ও খাপা 10 কৃষকে বশ করে
আগেই করেছি 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় মানে কি? এই 5টার দ্বারাই আমরা জগতের 5টা জিনিসকে ভোগ করি। কি কি? চক্ষু, চোখ নিয়ে দর্শন আনন্দ দেখি, দেখাও কিন্তু একটা কাজ। আমি দেখছি জগতের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের মধ্যে, জীবের মধ্যে যে সৌন্দর্য। যে অন্ধ সে কিন্তু এই দেখার আনন্দটা জীবনেও পায় না। পায় পায় কি? কর্ণ দিয়ে আমরা শ্রবণানন্দ উপভোগ করি। লতাজির গান, না মান্নাজির গান, না পাগল বিজয়ের গান। যদি ভালো না থাকে কান, যদি কানে কালা হয় তাহলে ঠিক পায়। কাকের ডাক না কোকিলের ডাক পাবে কি? চক্ষু, কর্ণ, নাসিকা। নাসিকা দিয়ে আমরা গন্ধ গ্রহণ করি, সুগন্ধ, দুর্গন্ধ। যখন সর্দি লেগে নাক হয়ে যায় বন্ধ, কান তো খোলা থাকে, গন্ধ তো বোঝা যায় না। যখন করোনা হয়েছিল কোনো গন্ধ পাওয়া যায় না। সর্ষের তেল না কেরোসিন তেল নাকের কাছে দিলে বোঝা যায়। আমার 15 দিন ওইরকম ছিল। হয়েছিল কিনা করোনা আমি জানি না, আমি কোনো ওষুধ খাই না। কারণ আমি গানে বসে শুনলাম বাবার জ্বর, বাবার কাছে কেউ যাচ্ছে না। এক খাটের উপর বাবা একা থাকে। গানের থেকে বাড়ি এসে আগে বাবার খাটে গেলাম, মশারি টানালাম, দেখি মশা। বাবা মশাই কামড়াচ্ছে। আমি তো উঠে মশারি টানাতে পারতেছি না, কিন্তু আমার খাটের কাছে তো কেউ আসতে মানা করেছি। আমি শুধু ঈশ্বরের কাছে একটা কথাই বললাম, যদি আমার বাবার সেবা করতে গিয়ে আমার মৃত্যু হয় তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার বাবার সেবা করব। সারা জীবন ধর্ম কথা বলে আসলাম। পিতা সর্ব, পিতা ধর্ম, পিতা হি পরমোত্তম, পিতরি প্রীতিমা কর্ম, প্রিয় সর্বদেব। আমি বাবার মশারি টানাই, হাত পাও টিপে দিলাম, বাবার টুকুন কর্ম। যদি আমার বাবা করোনায় মারা গেছে, আমাদের ফ্যামিলিতে 9 জনের করোনা হয়েছে। একটা ফ্যামিলিতে 9 জনের করোনা হলে কি হয় বোঝেন কি? একটা ফ্যামিলিতে যদি 9 জনের করোনা হয়, সমস্ত টাকা আমি ভয় পাইনি। আমার ওইরকম হয়েছিল। আমি কোনো কেরোসিন তেলও বুঝতাম না, সর্ষের তেলও বুঝতাম না, কিন্তু আমি ওষুধ খাই। কারণ ওই যে মানসিক একটা বল নিয়েছিলাম, ওই শক্তি কিন্তু আমি হারাই নি। মৃত্যু হবে, বাবা মারা গেছে, মা বেঁচে আছে, আর যাদের হয়েছিল সবাই বেঁচে আছে। তাহলে করোনা হলে নাসিকার গন্ধ থাকে না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। জিহ্বা দিয়ে আমরা রস আস্বাদন করি। ওখান থেকে একখান জিলেপি নিয়ে সারা গায়ে ঘষে, বোঝা যাবে যে জিলেপি মিঠে না তিতে? বোঝা যাবে কি? সারা গায়ে, মাথায়, কাঁথায় সব জায়গা দিয়ে ঘষে, বুঝবেন? কথা করছেন না? বোঝা যাবে কি না? এখনো বুঝতে পারতেছেন না? একটু বসিয়ে দেখেন। নাকের মাথা, কানের মাথা, আঙুলির মাথা, আরো কত মাথা আছে, সব মাথায় বসিয়ে দেখেন। বোঝা যাবে না যতক্ষণ না এই মাথায় দেবে। আরে কি কায়দার যন্ত্র! এই জিহ্বার মাথায় যতক্ষণ না লাগবে ঠিক পাওয়া যাবে? কথা কও না কেন? আমার জ্যান্ত কবি গান, জ্যান্ত, মরা কবি গান আমি গাই না। বর্তমান দেখাই
তাহলে জিভের মাথায় যতক্ষণ টাচ না হচ্ছে বোঝা যাবে কি 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 না মিঠে না টক। সকালে ওই বাড়ির বউরা মেয়েরা মিলে টক মাখাইছে, তেঁতুলের টক। আমার কি চোখ দিয়ে জল পড়ছে না জিভে দিয়ে জল পড়ছে? জিভে দিয়ে টপ টপ করে জল আইছে, আর না খাইয়ে পারলাম না। আমার খালি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর এই ত্বক, ত্বকে হচ্ছে স্পর্শ সুখ পাই আমরা। ঠান্ডা গরম অনুভব হচ্ছে। ওরে গরমের চোটে চামড়া পুড়িয়ে যাচ্ছে, কয় নাকি গরমের চোটে মন পুড়িয়ে যাচ্ছে বলে। কিন্তু এই যা কিছু আর পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রিয়, হস্ত পদ গুহ্য লিঙ্গ পাক। এই যে 10টা ইন্দ্রিয় এরা হচ্ছে কর্ম করছে, কিন্তু এরাও কর্ম করতে পারে না যদি মন এদের সঙ্গে যুক্ত না হয়। ভারী কায়দাটা সবকিছু কেন্দ্র হচ্ছে মন। আবার মন দেখা যায় না। ওমা কথা বলে না, বসে পড়ো। আমি তোমার কাছে একটা জবাব চাই। যখন মানুষের মন অসুস্থ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, তখন তো এই 10টা ইন্দ্রিয় কাম লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত খারাপের দিকে যাবে। এই মনকে শুদ্ধ করার বৈজ্ঞানিকদের কি পদ্ধতি আছে তার জবাব চাই। আছে কিছু পৃথিবীতে সৃষ্টি হয়েছে, এই মনকে শুদ্ধ করার একমাত্র পদ্ধতি পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের কাছে। হরি হরি বল, জয় জয় সাধুগুরু বৈষ্ণব আনন্দ, হরি হরি বল। 10টি শখে বশ করে চাষকে জমি রসের মনে 10টি শখে বশ করে জমি রসের বনে, জমির সোহারালে আর কমিনে, আশা কয় তাহলে এই জমি, এই যে দেহ জমির জো কখন আসে? যখন যৌবন আসে। এখন যারা বৃদ্ধ হয়ে গেছে তারা বুঝতে পারতেছে যে যন্ত্রণাটা কি। সময় মতো একটু হরে কৃষ্ণ বলা হয় না, এখন দাঁত দেশে পড়ি, হাড় পড়ে গেছে নড়িয়ে, হবে কৃত্রিম, হবে কৃত্রিম, এখন আর উচ্চারণ হয় না ঠিক। এখন বসবেন যে একটু সাধনা করবেন, মাজা কটকটা, ঠিক কিনা কোথায়? কিন্তু যৌবনের সময়টা, যে সময় ছিল সেই সময়টা হারাই গেছে, চলে গেছে।